আল্লাহ নবীর শানে গজল তো অনেকেই গায়, কিন্তু আমার কবি ছন্দের মাধ্যমে কি মূল্যবান কথা লিখছেন, উপদেশমূলক কিছু কথা সুরের মাধ্যমে গাইছি, শুনুন। আল্লাহ নবীর শানে লিখে, একদম নতুন গজল এবছরের, বলছে শুনুন। আল্লাহ নবীর শানে লিখে গজল তো অনেকে গায়। আল্লাহ নবীর শানে লিখে গজল তো অনেকে গায়। তেমন প্রেমে কজন আপন, তেমন প্রেমে কজন আপন জীবনকে সাজাতে পায়। আল্লাহ নবীর শানে লিখে গজল তো অনেকে গায়। কেউ লেখে গৌসিয়া কালাম, কেউ শানে খাজা পিয়ার। কি করেছেন দুনিয়ায় ওনারা, এই কথা বলে বোঝায়। কজন তাতে আমল করে গো, সেই প্রেমে মন প্রাণ ভরে। আর এই দুনিয়ার মোহে ডুবে, ও গো এই দুনিয়ার মোহে ডুবে নোংরামিতে মন ভরায়। তেমন প্রেমে কজন আপন জীবনকে সাজাতে পায়। আল্লাহ নবীর শানে লিখে গজল তো অনেকে গায়। তারপর শুনুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা অনেকেই জানি, তিনি কেমন আশিক ছিলেন, বলছে দেখুন। বেলালের আশিকির কথা বলা সহজ এই মুখে, কলমারি উপরে তেমন মোহাব্বত কজন রাখে। আর লেবাস শুধু সুন্নতি পরে গো, লোভ লালসায় মন ভরে। আর ভাবে না এ ভাবে জীবন, ও গো ভাবে না এ ভাবে জীবন যায় কেটে মিছে ধোকায়। তেমন প্রেমে কজন আপন জীবনকে সাজাতে পায়। আল্লাহ নবীর শানে লিখে গজল তো অনেকে গায়। তারপর অতি মূল্যবান কথায় বলছে, গাড়ি বাড়ি সোনা চাঁদি এসব থাকলে কিন্তু হবে না, লোভ দিলে পুষে রাখলে কিছুই হবে না। তাই বলছে দেখুন কবি ছন্দের মাধ্যমে কি নসিহতমূলক কথা বলছে দেখুন। গাড়ি বাড়ি সোনা চাঁদির লোভ দিলে পুষে রেখে কি লাভ ওলিয়া উলিয়াদের জীবন কাহিনী লিখে। আর এ ভেদ যদি বুঝে থাকো গো, সেই প্রেমে দিল ভরে রাখো। আর কর্ম জাহান্নামের করে, বলছে তুমি কাজ তুমি করছো জাহান্নাম কিনে নেওয়ার মতো কাজ করছো, আর তুমি জান্নাতের আশায় থাকলে কি করে হবে। তাই বলছে দেখুন, কর্ম জাহান্নামের করে থেকো না জান্নাত আশায়। কর্ম জাহান্নামের, ও গো কর্ম জাহান্নামের করে আর থেকো না জান্নাত আশায়। কজন আপন তেমন প্রেমে কজন আপন জীবনকে সাজাতে পায়। আল্লাহ নবীর শানে লিখে গজল তো অনেকে গায়। শেষ কথায় কবি নিজে নিজেকে কি নসিহত দিচ্ছেন, বলছে দেখুন। মন্দ বিচার দিলে রেখে যে আকে প্রেমের ছবি,
মন্দ বিচার দিলে রেখে যে আঁকে প্রেমের ছবি পারবে না সে হতে জানে কোনদিন গুলজার কবি। তাই যেমন তুমি কথা বলো গো তেমন ভাবে হাঁটো চলো। রহমতি তোফাতে মন যে ও গো রহমতি তোফাতে যেন জীবন তোমার ভরে যায়। তেমন প্রেমে কজন আপন জীবনকে সাজাতে পায়। আল্লাহ নবীর শান লিখে গজল তো অনেকে গায়। আল্লাহ নবীর শান লিখে গজল তো অনেকে গায়। যাই হোক বিভিন্ন ধরনের গজল শুনছেন, এখন একটু ঘুম ছাড়ানোর মতো গজল হয়ে যাক নাকি? ঠিক আছে, তারপর ঘটনামূলক হবে। নবীর আশিক বলছে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। তারপর বলছে দেখুন, দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে গো। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়ার আল্লাহ যার সহায়, আমার আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ও দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। শেষ কথায় অতি মূল্যবান কথায় বলছে দেখুন, অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে গো। অনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়ার আল্লাহ যার সহায়, দয়ার আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। বলছে আল্লাহ যার সহায় থাকে তার আর কিসের ভাবনা থাকে? বলছে দেখুন, দয়ার আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা।
হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নারে তাকবীর জোরে হবে না একবার নারে তাকবীর আল্লাহু আকবার শুনলেন একটি জনপ্রিয় গজল এখানে আমার ছেলেদের থেকে আমার মায়েদের সংখ্যা বেশি দেখতে পাচ্ছি তো সেই মাকে নিয়ে একটি কালাম আমি পরিবেশন করে শোনাবো কি ভাইরা শোনা যাবে তো নাকি মায়ের বিকল্প কোনো জিনিস হয় কি মায়ের পরে আর কিছু হয় হয় না মায়ের মতো কোনো জিনিস হয় না কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন মা যে আমার সুখের চাবি মা যে আমার সবে মায়ের সেবা করলে তবে জান্নাতে তুই যাবে মা যে আমার সুখের চাবি মা যে আমার সবে মাকে আমার সুখের চাবি মা যে আমার সবে মাকে ভালো বাসলে তবে জান্নাতে তুই যাবে মারহাবা, ভালো মারহাবা। বাসলে তবে জান্নাতে তুই যাবে মা যে আমার সুখের চাবি মা যে আমার সবে মাকে ভালো বাসলে তবে জান্নাতে তুই যাবে মাকে ভালো বাসলে তবে জান্নাতে তুই যাবে আচ্ছা বলুন তো দুনিয়ায় আমরা টাকা পয়সা ধন দৌলত যতই কিছু কামাই মায়ের সেবার মতো বড় জিনিস আছে না, মায়ের দোয়া যদি তোমার মা যদি একবার হাত তুলে বলে রব্বানা আতিনা আল্লাহ তুমি আমার ছেলের দিকে একবার খেয়াল রেখো তুমি যদি লরির তলায়ও ঢুকে যাও সেখান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন টেনে আনবে কি গো ভাই নাকি একবার মায়ের জন্য বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে শুনুন মায়ের সেবা বড় সেবা ও গো মায়ের সেবা বড় সেবা বলেছে খোদা কেন সবার থেকে বেশি আমার মায়ের মর্যাদা সবার থেকে বেশি আমার মায়ের মর্যাদা মাকে ভালো বাসলে আমার মাকে ভালো বাসলে আমার আল্লাহ খুশি হয় আর মায়ের দোয়া থাকলে সাথে কাল হাসরে নাই ভয় ও ভাই মায়ের দোয়া থাকলে সাথে কাল হাসরে নেই ভয় আর মাকে যারা কাদায় তারা শোন রে পাপির দল মাকে যারা কাদায় তারা শোন রে পাপির দল তোদের জাগান নামে নিয়ে যাবে মায়েরই চোখের জল ও তোদের জাগান নামে নিয়ে যাবে মায়েরই চোখের জল মায়ের মনে করলে আঘাত মায়ের মনে করলে আঘাত সব ইবাদত হবে বরবাদ মায়ের সেবা ঘরে বসে হজের সওয়াব পাবে মায়ের সেবায় হজে বসে হজের সওয়াব পাবে মাকে ভালো বাসলে তবে জান্নাতে তুই যাবে মাকে ভালো বাসলে তবে জান্নাতে তুই যাবে মা কি জিনিস একবার বলছে শুনুন এই বাবুরা যারা আমার সামনে বসে আছো ও সোনার মানিকেরা মায়ের সাথে একটু জোরে কথা বলো
মা যদি কোনো একটা অন্যায় নেই তোমাকে বলে যেটা অন্যায় করছো, মায়ের সাথে জোরে কথা বলো? একদম বলনি। সব সোনার মানিকরা বসে আছে। বলছে শুনুন, মায়ের সাথে উঁচু গলায় কথা বলা যাবে না। কেন? 10 মাস 10 দিন যে কষ্ট করে মা তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছে, কোনো মেশিন পার্ট দুনিয়ার মধ্যে আজও পর্যন্ত তৈরি করতে পারেনি যে তোমাকে বিকল্প একটা মানুষ করে দেখাবে, সেটা একমাত্র মা করতে পারে। বলছে শুনুন, মায়ের সাথে উঁচু গলায়, মোর মায়ের সাথে উঁচু গলায় কথা বলা যাবে না। ও গো মায়ের সাথে উঁচু গলায় কথা বলা যাবে না। আর মায়ের চোখে চোখ রেখে কথা বলো না। মোর মায়ের চোখে চোখ রেখে কথা বলো না। শুধু কি তাই, হাদিস আরো কি বলছে শোনো, মায়ের সামনে জোরে হাঁটা, ও গো মায়ের সামনে জোরে হাঁটা হাদিসে বারণ। কেন? খোদার পরে আছে তোমার মায়ের আসন। ও গো খোদার পরে আছে মোর মায়ের আসন। ভালো মন্দ খারাপ বাজে, আর ভালো মন্দ খারাপ বাজে যেমনই হোক মা। ভালো মন্দ খারাপই হোক যেমনই হোক মা। আর মা যে হলো তোমার কাছে মক্কা মদিনা। আর মা যে হলো তোমার কাছে মক্কা মদিনা। মায়ের পায়ের তলায় জান্নাত, মায়ের পায়ের তলায় জান্নাত করো তুমি মায়ের খিদমত। পাপী ছেলে মায়ের দোয়ায়, পাপী ছেলে মায়ের দোয়ায় মাফি পেয়ে যাবে। মাকে ভালোবাসলে তবে জান্নাতে তুই যাবে। মাকে ভালোবাসলে তবে জান্নাতে তুই যাবে। আল্লাহ রাসূল দো জাহানের বাদশা, তিনি যখন দুনিয়ার মধ্যে এলেন, তানার আব্বা জান দুনিয়ায় বেঁচে ছিলেন না। তানার যখন 6 বছর বয়স ছিলেন, তানার আম্মা জান দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন। তিনি যখন নবুয়াত পেলেন, যখন সবাই আল্লাহ রাসূলকে মনে প্রাণে মেনে নিল, যখন কালেমার পতাকা উঠছে, তখন আল্লাহ রাসূলের মনে একদিন ব্যথা পাচ্ছে যে যদি আমার মা আজ বেঁচে থাকতো, যদি মা আমিনা আজ দুনিয়ায় বেঁচে থাকতো, আমার মা কতই না খুশি হতো। একদিন আল্লাহ রাসূল দো জাহানের বাদশা মা আমিনার কবরের কাছে গিয়ে কি বেদনা জানাচ্ছে মনের, শেষ কথার মাধ্যমে ওই ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। দয়ার নবী কাঁদে মায়ের কবর ধরে, দয়ার নবী কাঁদে মায়ের কবর ধরে। মা ডাকলে ছুটে চলে যেতাম ফরজ নামাজ ছেড়ে। মা ডাকলে ছুটে চলে যেতাম ফরজ নামাজ ছেড়ে। নবী বলে মা আমিনা আমার কলিজা, ও গো নবী বলে মা আমিনা আমার কলিজা। আর মায়ের দোয়ায় যাই গো খুলে জান্নাতের দরওয়াজা। মায়ের দোয়ায় যাই গো খুলে জান্নাতের দরওয়াজা। মা থাকলে আমার, মা থাকলে আমার, মা থাকলে আমরা মায়েরই ওই কদর করি না। আর
আর মা হারালে মাকে তুমি খুঁজে পাবে না, মা হারালে মাকে তুমি খুঁজে পাবে না। হাফেজ হাজি কারি মুখতি, হাফেজ হাজি কারি মুখতি, মায়ের দোয়ায় পাবি শান্তি। কবি সাদ্দাম যতদিন পৃথিবীতে বাঁচবি, কবি সাদ্দাম যতদিন পৃথিবীতে বাঁচবি, খোদার হুকুম নবীর আদেশ মাকে ভালোবাসবে, খোদার হুকুম নবীর আদেশ মাকে ভালোবাসবে। মা যে আমার সুখের চাবি, মা যে আমার সবে, মাকে মা যে আমার সুখের চাবি, মা যে আমার সবে। মাকে ভালোবাসলে তবে জান্নাতে তুই যাবে। মা ও মা, মা ও মা। নারায়ে তাকবীর, আল্লাহ আরো জোরে হোক নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। শুনলেন, সুন্দর একটি মাকে নিয়ে কালাম পরিবেশন করে শোনালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।